মুসলমানদের এই দেশে মুসলমানদের অধিকার নাই, তো মুসলমান যেখানে সংখ্যালঘু সেখানে মুসলমানদের কি অবস্থা হচ্ছে? তো সেই জন্য এগুলো একটা কিয়ামতের আলামত। এগুলো কিসের আলামত? কিয়ামতের আলামত। মুসলমান বেশি থাকবে, মুসলমান কি থাকবে? বেশি থাকবে, কিন্তু ক্ষমতা মুসলমানের থাকবে না। এটা একটা কিয়ামতের আলামত। এটা একটা কিসের আলামত? কিয়ামতের আলামত। এখন কি এই অবস্থা আছে না? আছে। পাকিস্তান মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ, বাংলাদেশ মুসলমানের সংখ্যাগরিষ্ঠ, ইয়ামান সিরিয়া মুসলমানের সংখ্যাগরিষ্ঠ, তুরস্ক মুসলমান সংখ্যাগরিষ্ঠ, মালয়েশিয়া মুসলমান সংখ্যাগরিষ্ঠ, ইন্দোনেশিয়া মুসলমান সংখ্যাগরিষ্ঠ, ইরাক, ইরান, ফিলিস্তিন মুসলমান সংখ্যাগরিষ্ঠ। এতগুলো দেশ, প্রায় 40-এর উপরের দেশ আছে। সমস্ত দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ। সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ শাসন করতে পারে না। ওই মুসলমানদের উপরে আর কেউ ইশারা ইঙ্গিতে দেশ পরিচালনা করে। তাদের কথা না শুনলে ইরাক বানায়া দেয়, তাদের কথা না শুনলে আফগানিস্তান বানায়া দেয়, তাদের কথা না শুনলে ফিলিস্তিন বানায়া দেয়, তাদের কথা না শুনলে লিবিয়ার মতো দেশকে অশান্তি করে দিয়ে দেশের মধ্যে মুসলমানদের বসবাস স্থল ধ্বংস করে দেয়। এটা কিয়ামতের কি আলামত? বড় দুঃখের, বড় আমরা বড় জ্ঞান মধ্যে আছি। সেই জন্য যে কোনো সময় গ্রেপ্তার হওয়া যায়, যে কোনো সময় নির্যাতনের শিকার হতে পারে, যে কোনো সময় আপনাকে গ্রেপ্তার করতে পারে। কেন? বর্তমান মুসলমানরা নিরাপদ নয়। মাত্র সাকিবের বিরুদ্ধে যদি একটু কথা বলার কারণে ঘন্টার ভিতরে যদি যুবককে গ্রেপ্তার করে ফেলে, আমরা তো এর চেয়ে আরো কঠিন কথা বলি, আমাদের কি অবস্থা হবে? এগুলো তো বুঝতে হবে আমাদের। তাহলে দেশ এখন দেশের জায়গায় নাই, দেশ এখন দাদাদের জায়গায় চলে গেছে। সেই জন্য আমাদের এই ষড়যন্ত্র থেকে যেন আল্লাহ আমাদের দেশকে রক্ষা করে। দাজ্জালের পরিচয় এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের নমুনা। তো এই ক্ষেত্রে কোরআন শরীফের মধ্যে কিয়ামতের আলামত নিয়ে বিস্তারিত কোনো কথা নাই। কোরআনুল কারীমের মধ্যে কোনো কথা নাই। কেন নাই? এই কারণে নাই, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে আল্লাহ এইভাবেই পাঠিয়েছেন। কোরআন সংক্ষিপ্ত, কোরআন কি সংক্ষিপ্ত, বিস্তারিত কোরআনের নাম রাহমাতুল লিল আলামিন। সেজন্য আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন। নবীরই এরকম একটা একটা জামানা, একটা একটা কাল, একটা একটা সময়, একটা একটা বিন্দু, সমস্ত বিষয় নিয়ে যদি আল কোরআন কথা বলে 30 পারার ভেতরে সম্ভব নয়। এইরকম আরো 100টা কোরআন লাগবে। লাগবে কি লাগবে না? এই 100 বছর এটা হবে, আগামী 100 বছর এটা হবে, পরের 100 বছর এটা হবে। এরকম যদি কি হবে না হবে, সবগুলো যদি কোরআন বলে দেয়, এখানে 30 পারা কোরআনের মধ্যে সম্ভব। সেই জন্য কোরআন হচ্ছে সূত্র। কোরআন কি সূত্র। কিছু সংবিধানে ধারা আছে, ধারা আছে না নাই? আছে। প্রথম ধারা, দ্বিতীয় ধারা, আইনগুলো আপনাদের জানা আছে কি নাই? লয়ের স্টুডেন্ট আছে না, যেমন পারিবারিক আইন, পারিবারিক আইনে কিছু ধারা আছে। ধারাগুলো সংক্ষিপ্ত। এই অপরাধ করলে এরকম হবে, কিন্তু কি কি অপরাধ এটা হচ্ছে বিস্তারিত। বিস্তারিত ধারার ভিতরে থাকে না, বিস্তারিত থাকে উপধারার ভিতরে। কিসের ভিতরে? উপধারা। আমার কথা বুঝে যায়? এখন আসেন, আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কোরআন। ওই রহমানের কসম যিনি কোরআনের প্র্যাকটিক্যাল শিক্ষা দয়াল নবীকে জানিয়ে দিয়েছেন। তাহলে কোরআন নাজিল করেছেন আল্লাহ, ব্যাখ্যা করেছেন রাহমাতুল লিল। কিভাবে জানিয়েছেন? আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। এই জমিনে যত বিষয় ছিল, যত বিষয় আছে, যত বিষয় থাকবে, যত ঘটনা ঘটেছিল, যত ঘটনা ঘটছিল, যত ঘটনা ঘটবে, যত ঘটনা ঘটতে থাকবে, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। যত অজানা বিষয় আছে আমি আল্লাহ একটা একটা করে আপনি নবীকে জানিয়ে দিয়েছেন। নবী অতীত জানে, বর্তমানও জানে, ভবিষ্যৎ শুধু জানে তা নয়, নবী উম্মতের কাছে গোপন করেন নাই, সমস্ত কিছু জানিয়ে দিয়েছে। সমস্ত কিছু
আল্লাহ সেই জন্য কোরআনের মধ্যে বলেন শুধু আপনি ইলমে গায়েব, অদৃশ্যের সংবাদ, অদৃশ্যের নিউজ জানেন তা নয়, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আপনি ইলমে গায়েবকে গোপন রাখেন নাই, বরঞ্চ এই ইলমে গায়েবের অনেক নিউজ উম্মতকে জানায় দিয়েছেন। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, ইলমে গায়েব জানানোর ক্ষেত্রে আপনি কৃপণ নয়, আপনি আপনার উম্মতকে খুলে খুলে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলে কি করেছেন? সেই জন্য আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত শোনো শোনো, বুইস্তু মুআল্লিমান, আমি ছাত্র নয়, আমি ডাইরেক্ট শিক্ষক হয়ে এসেছি। আমি যদি শিক্ষক হই আগে ছাত্র হতে হবে। আমার বাবা শিক্ষক, কিন্তু আমার বাবার উস্তাদ আছে না নাই? আল্লামা হাসমি শাহ হুজুর কেবলা আমার বাবার উস্তাদ, আল্লামা নঈমী শাহ হুজুর কেবলা আমার বাবার উস্তাদ, অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি উনি আমার বাবার উস্তাদ। তো আমার বাবার ডাইরেক্ট শিক্ষক নয়, এককালে ছাত্র ছিলেন। তো যে ছাত্র হয় পরে সে শিক্ষক হয়, কিন্তু আমার নবী এমন ভাবে আসলেন, বুইস্তু মুআল্লিমান, আমি ছাত্র নয়, ডাইরেক্ট শিক্ষক হয়ে এসেছি। আলিফ লাম মিম প্রতিনিধি সংঘ, নামটা অনেক সুন্দর হয়েছে। যারা এই নাম দিয়েছেন আলিফ লাম মিম, যারা দিয়েছে নাম প্রতিনিধি সংঘ, ওদেরকে যদি জিজ্ঞেস করি আলিফ লাম মিমের অর্থ কি, ওনারা বলবে হুজুর আমরা জানি না। তো দিলেন কেন? সূরা ফাতিহা এটা তো ভূমিকা, ভূমিকার পরে কোরআন শুরু হওয়ার 1 নাম্বার আয়াত আলিফ লাম মিম, সুতরাং দেখলাম আলিফ লাম মিম দিয়ে কোরআন শুরু, সেই জন্য আমাদের সংগঠনও আলিফ লাম মিম দিয়ে শুরু। এটার জন্য তো কোশ্চেন, না হলে তো অন্য কিছুর কারণে নয়, কারণ কোরআন শুরু আলিফ লাম মিম দিয়ে। আপনারাও বললেন আমাদের সংগঠন শুরু হবে কি দিয়ে? এটা ছাড়া আপনাদের আর কোনো যুক্তি নাই, যেটা আমি জানি। আর আছে আর টাকার কোনো কথাও না, কারণ আমি জানি এই যুক্তিতেই ওনারা আলিফ লাম মিম প্রতিনিধি সংঘ করেছেন। এখন সে সামনের দিকে চাই, আমি একটু বিষয় থেকে বাহির হয়ে দুই একটা কথা বলি। সূরা ফাতিহা, ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে ইন্ট্রোডাকশন, ফাতিহা মানে প্রারম্ভিকা। একটা বই যখন লিখে তখন আগে একটু ভূমিকা দিতে হয়, আগে একটু কি দিতে হয়। যেমন আমি ইমাম মাহাদি সম্পর্কে অনেক কিতাব উল্টাইলাম, সকল হাদিস একসাথে পাওয়া যায় না, কিন্তু পরে দেখলাম আমাদের মোহাম্মদ ইকবাল হুসাইন আল কাদরি উনি একটা কিতাব লিখেছেন, কিয়ামতের নিদর্শন ইমাম মাহাদির আগমন। এই কিতাবটা বড় সুন্দর, কারণ আমি সব বিষয় তো বলতে পারবো না, আপনারা এই কিতাবটা সংগ্রহ করবেন। এখানে দেখবেন এই প্রাক-কথন মানে ভূমিকা আছে না নাই? এই ভূমিকা যদি না পড়েন ভেতরে কি আছে, ভূমিকা ছাড়া পড়লে আপনি বুঝবেন। কারণ ভূমিকার মধ্যে উনি জানিয়ে দিয়েছেন কেন আমি বইটা লিখেছি, কথা ঠিক কিনা? তাহলে ভূমিকা ছাড়া বই হতে পারে না, ভূমিকাতে সংক্ষিপ্ত কথা থাকে। তো আল্লাহ কোরআনে কি বলতে চায়, কোরআনে কি দিতে চায়, কোরআন কেন, কোরআন কি জন্য, এর জন্য একটা ভূমিকা লিখেছেন, ওই ভূমিকার নাম সূরা ফাতিহা। সেই জন্য সূরা ফাতিহাকে বলে উম্মুল কিতাব। উম্মুল কিতাব মানে উম্মুল মানে মা, আল কিতাব মানে কোরআন, কোরআনের মায়ের নাম সূরা ফাতিহা। কোরআনের মায়ের নাম কি? কেন বললো সূরা ফাতিহা? যে সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যত জ্ঞান ভান্ডার আছে সবগুলো যদি তুমি একটা সূরার মধ্যে পাইতে চাও, ওই সূরার নাম সূরা ফাতিহা। তো সূরা ফাতিহা যদি বাদ দিই, কোরআন শুরু হয়েছে কি দিয়ে? সূরা বাকারা দিয়ে। কি দিয়ে? সূরা ফাতিহা তো ভূমিকা, তো ভূমিকাকে আমি একদিকে রাখলাম, সূরা মূল কথা শুরু করতে গেলে সূরা বাকারা থেকে কেন শুরু হলো, এগুলো বললে ঘন্টা চলে যাবে, বিষয়বস্তু আলোচনা করতে পারবো না। সেই জন্য এতটুকু তাক, অন্য সময় আসলে কেন বাকারা দিয়ে শুরু, কেন নাচ দিয়ে শেষ, এটা বলবো, কারণ এটা বলতে গেলে আধা ঘন্টার উপরে লাগবে। কেন বাকারা দিয়ে শুরু, কেন নাচ দিয়ে শেষ, এগুলো বললে আধা ঘন্টা লাগবে। এতক্ষণ বললে আমি আবার আমার বিষয়বস্তু বলতে পারবো না। কিন্তু সূরা বাকারা দিয়ে কি হয়েছে? কোরআন প্রথম দ্বারা আলিফ লাম মিম, এটা প্রথম আয়াত, ঠিক কিনা? এর আগে কি কোনো কথা আছে? কথা সব কথাই। জালিকাল কিতাবুল লা রাইবা,
তাহলে আলিফ লাম মিমের আগে কোনো কথা, অথচ সংবিধানের প্রথম ধারা, কোরআন আমার সংবিধান না, বাংলাদেশের একটা সংবিধান আছে না? নাই, আছে। এটা ব্যারিস্টার কামাল লিখেছে। মুসলমানের একটা সংবিধান আছে, ওই সংবিধানের নাম আল কোরআন, দিয়েছেন রব্বুল আলামিন। তাহলে কোনটা নিবেন, মানব জাতিরটা না রব্বুল আলামিনেরটা? রব্বুল আলামিনের। তো আল্লাহর প্রথম 114টা হচ্ছে মূল ধারা, এই ধারার কিছু উপধারা আছে, উপধারা হচ্ছে 6663টা। এই উপধারার উপর আপনার জীবন, আপনার মৃত্যু, আপনার সমাজ, আপনার দেশ, আপনার অর্থনীতি, আপনার রাষ্ট্রনীতি, আপনার সমাজনীতি, আপনার পররাষ্ট্রনীতি, আপনার মহল্লা নীতি যদি চালাইতে পারেন, সেই দেশে অশান্তি থাকবে না, সেই দেশ শান্তিময় দেশে রূপান্তর হয়ে যাবে। রব্বুল আলামিন প্রথম ধারা শুরু করছে আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ কি আপনিও জানেন না, আমিও জানি না। সেখানে লেখা আছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আলিফ লাম মিমের অর্থ আল্লাহ এবং তার রাসূল ছাড়া এই জমিনে আর কেউ জানে। আমাকে যদি বলেন কোন মুহাদ্দিস আলিফ লাম মিমের অর্থ জানে না, কোন বক্তা আলিফ লাম মিমের অর্থ জানে না, কোন মুফাসসির আলিফ লাম মিমের অর্থ জানে না। যারা বলেছেন তারা অনুমান করে বলেছেন, কিন্তু আসল কি অর্থ এটা কেউ জানে? আমাকে যদি উপরে তুলতে দেন আমি বলবো তবে তাবিন জানে না, তাবিন জানে না। আপনি যদি আরো উপরে উঠতে বলেন আমি বলবো কোন সাহাবায়ে কেরাম জানে না। আপনি যদি বলেন আরো উপরে উঠতে আমি বলবো জিবরিল আমিনও আলিফ লাম মিমের অর্থ জানে না। জিবরিল আমিনও, সেই জন্য যেই দিন জিবরিল আমিন এই আয়াতে কারিমা নাজিল হলেন, বললেন আলিফ, আমার নবী বলল ফাহিমতু, আমি বুঝে গেছি। তারপর বললাম যে ফাহিমতু, আমি বুঝেছি। সামনের দিকে বলো সে মিম, আমি আমার নবী বলল ফাহিমতু, আমি বুঝেছি। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমার নবী এখন আর বুঝেছি বলে না, বলে সামনের দিকে চালাও। জিবরিল আমিন জিজ্ঞেস করেন নবী গো, আলিফ বললাম, বললেন বুঝেছি। লাম বললেন, বললেন বুঝেছি। মিম বললাম, বললেন বুঝেছি। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি বললাম, আপনি নবী তো এখানে বুঝেছি বলেন না। জিবরিল এই শোনো শোনো, এই আলিফ লাম মিম যদি আমি বুঝেছি না বলতাম, তুমি ধারণা করতে তুমি যেইভাবে জানো না আমি নবীও সেইভাবে জানি না। কিন্তু না না, তোমার ধারণাকে পরিবর্তন করে দিয়ে আমি নবী বলতে লাগলাম তুমি যেভাবে বুঝো না আমি নবীও সেইভাবে বুঝি না, তা সত্য নয়। আলিফ লাম মিমের অর্থ তুমি না বুঝলেও আমি নবী বুঝি। জালিকাল কিতাব থেকে তুমিও বুঝো, আমার উম্মত বুঝে, সেখানে আমি নবীকে নতুন করে বুঝেছি বলার কোনো দরকার নাই, কোনো দরকার। তাহলে আলিফ লাম মিমের অর্থ আমি জানি না, আপনি জানেন না, জিবরিল জানে না। তাহলে এই আয়াত নাযিল করলে আমাদের লাভ কি? আল্লাহ তো কোরআনকে পাঠিয়েছেন আমাদের জন্য, মানব জাতির জন্য। এটা আমার সংবিধান, এর প্রত্যেকটা শব্দ আমাকে বুঝতে হবে, প্রত্যেকটা আয়াত আমাকে বুঝতে হবে, প্রত্যেকটা সূরা আমাকে বুঝতে হবে। আমি যদি না বুঝি সামনে কেমনে যাব? আমি যদি না বুঝি কাজ করব কেমনে? আল্লাহ তুমি আলিফ লাম মিম এরকম হুরুফে মুকাত্তিয়াত দিয়েছো, মুফরাদাত দিয়েছো, যেমন ইয়াসিন তাহা এগুলো দিয়েছো, এগুলোর অর্থ তো কেউ জানে না, এগুলো তো তুমি আর তোমার রাসূল জানে। এগুলো দিয়ে আমরা কি করব? আল্লাহ বলে পাক কোরআনের প্রথম সূত্র, প্রথম ধারা আলিফ লাম মিম, এর অর্থ তোমরা কেউ জানো না, আমি আর আমার নবী জানি। এর দ্বারা প্রথম সংবিধানে তোমাদেরকে জানিয়ে দিলাম, এই যে রহমতুল লিল আলামিন দেখতে পাচ্ছ, এই নবী যেমন তেমন নয়। আয়াতে মুতাশাবিহাত এগুলোর মাধ্যমে, হুরুফে মুকাত্তিয়াত এগুলোর মাধ্যমে, আলিফ লাম মিমের মাধ্যমে আমি প্রথম ধারা তোমাদের জাতিকে জানিয়ে দিলাম। এই নবী যা শিখেছে অন্য কারো থেকে শিখে নাই, জিবরিল থেকে শিখে নাই, পৃথিবীর জমিনে কোন শিক্ষক থেকে শিখে নাই। এই আলিফ লাম মিমের মাধ্যমে প্রথম ধারা শিক্ষা নাও। আমার নবী যা শিখেছে সবগুলো আমি আল্লাহ থেকে শিখেছি।
আমি আল্লাহ থেকে। অনেকেই বলবে জিবরিল নবীকে শিখিয়েছে, জিবরিল নবীর শিক্ষক। আল্লাহ বলে আলিফ লাম মিমের মাধ্যমে তোমাদের কাছে জানিয়ে দিলাম জিবরিল নবীর শিক্ষক নয়, জিবরিল নবীর খাদেম। জিবরিল নবীর খাদেম। এই আয়াত দিয়ে প্রথম দ্বারা আলিফ লাম মিম দিয়ে আল্লাহ দুটো মেসেজ দিয়েছেন। কয়টা মেসেজ? দুইটা। এক নম্বর মেসেজ, জিবরিল নবীর কি নয়, শিক্ষক নয়। কারণ যেখানে জিবরিল বুঝে না সেখানে আমার নবী বুঝে। সেখানে কে বুঝে? আমার নবী বুঝে। তাহলে জিবরিল বেশি জানে না নবী বেশি জানে? নবী বেশি জানে। সেই জন্য আলিফ লাম মিম দিয়ে প্রথম ধারা আমার নবীর শিক্ষক জিবরিল নয়, জিবরিল খাদেম। দ্বিতীয় শিক্ষা আলিফ লাম মিম দ্বারা আমার নবীর যত নলেজ, যত জ্ঞান ও ভান্ডার সমস্ত কিছু শিখিয়েছেন আল্লাহ। তা আল্লাহ যার শিক্ষক হয়, জমিনে কি তার কোন শিক্ষকের দরকার আছে? সেই জন্য আমার নবী বলে বুইস্তু মুআল্লিমান, আমি ছাত্র হয়ে আসি নাই, ডাইরেক্ট এই জমিনে শিক্ষক হয়ে এসেছি। ডাইরেক্ট এই জমিনে কি হয়ে এসেছি? তোম দ্বারা আমাদেরকে দুইটা কি দিয়েছেন? মেসেজ। এই আলিফ লাম মিম দিয়ে নবীর শান শিক্ষা দিয়েছে। কিসের শান? সেই জন্য আলা হযরত বারবার কথাই কথাই শের নবীর শানে জমিন জমা तुम्हारे लिए मकीन मका, तुम्हारे लिए चुनी चुना, तुम्हारे लिए बने दुजहां, तुम्हारे लिए हम आई हाँ, तुम्हारे लिए। এরকম যখন বারবার নাদ বের হচ্ছে কার শানে? দয়াল নবীর শানে। হাজিও आओ शहंशाह का रोजा देखो, কাবা দেখ চুকি, কাবা কা কাবা দেখো। এরকম যখন আমার আলা হযরতের জবান দিয়ে নবীর শান বের হয়, বক্তারা জিজ্ঞেস করে কোনো ভাবেন না, কোনো প্রকার চিন্তা চেতনা করেন না। মানুষ তো কবিতা লিখতে একটু গবেষণা করতে হয়, আপনি কলম ধরেন দেখি শুধু নবীর শান বের হয়। আলা হযরত এটা কোন মাদ্রাসা থেকে শিখেছেন? আমার আলা হযরত বলেন কোন মাদ্রাসা থেকে নয়। আমি যখন কোরআন খুলি, কোরআনের প্রত্যেকটা অক্ষর আমাকে নবীর শান শিক্ষা দিয়ে দেয়। তাহলে আমার নবী কোরআনে যা নাই কোরআনে সব আছে, কিন্তু আমরা দেখি না, আমরা বুঝি না। কোরআনে কাঁচামরিচের কথা আছে আমি পাবো না, পেঁয়াজের কথা আছে আমি পারবো না, চাউলের কথা আছে আমি তুলতে পারবো না, জমিনের কথা আছে আমি বের করতে পারবো না, কারণ আমার নলেজ অতটুকুতে পৌঁছে নাই। সেই জন্য আল্লাহ বলে কুল্লু শাই, প্রত্যেক জিনিস আছে, কিন্তু আমি বুঝবো না। কে বুঝবে? আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যারে আমি আল্লাহ আপ টু লাস্ট পর্যন্ত শিখিয়েছি, ওই নবী বলতে পারে কোথায় কি কি আছে, কোথায় কি কি। তো আমার পক্ষে সব বের করা সম্ভব, সেই জন্য শিক্ষক লাগে। সেই জন্য কি লাগে? শিক্ষক লাগে। শিক্ষক ছাড়া হয় না কেন? গুগলে বাংলা অনুবাদ পড়ার পরে মুসলমান ব্যতিক্রম হয়ে যায় কেন? গুগলে বাংলা বুখারী পড়ার পরে তার হাত উপরে উঠে যায় কেন? এই কারণে উঠে, শিক্ষক ছাড়া যখন কেউ বই পড়ে সে পথভ্রষ্ট হয়ে যায়। সে কি হয়ে যায়? কারণ কোরআন যদি ডাইরেক্ট বোঝা যাইতো, আল্লাহ জমিনে পাঠিয়ে একটা আওয়াজ দিতে পারতেন, এই মক্কাবাসী তোরা তো আরবি জানিস, তোদের চেয়ে আরবি কে ভালো জানে, সুতরাং আরবি ভাষায় কোরআন নাজিল করলাম, যা কোরআন পড়ে ইসলাম শিখে নে। কিন্তু আল্লাহ সেটা বলে নাই। আগে 40 বছর নবীকে দেখিয়েছে যে কোরআন যদি শিখতে চাস আগে দয়াল নবীর কদমে আয়। আগে কোথায় আয়? দয়াল নবী বাদ দিয়ে হবে না। সেজন্য কল হু আল্লাহু, আপনি বলবেন, আপনি নবী বলবেন তিনি আল্লাহ এক। তারপর যদি বান্দা আপনার সাথে মিলিয়ে বলে তার নাম মুসলমান, আপনাকে যদি বাদ দিয়ে বলে তার নাম বেঈমান, তার নাম। সেই জন্য আল্লাহ ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে যারা মানব জাতি থেকে, ওয়া মিনান নাস মানুষদের থেকে, মিনান নাস মানে নরনারী থেকে, মাইয়াকুলু যে বলবে আমান্না বিল্লাহ আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি ঈমান এনেছি। তো আল্লাহর প্রতি ঈমান আনলে, পরকালের প্রতি ঈমান আনলে তার চেয়ে বড় মুসলমান আর কেউ হতে পারে না আমার দৃষ্টিতে। আমি বলবো বড় মুসলমান কেন? আল্লাহরে দেখে নাই,
না দেখে ইমান। কবরের ভিতরে কি হয় সেটা জানে না, না দেখে ইমান। দাড়িপাল্লা যে আছে, ফুল সিরাপ যে আছে, হাউজে কাউসার যে আছে, জান্নাত যে আছে, জাহান্নাম যে আছে, হিসাব নিকাশ যে আছে, এটা সে কখনো ভাবতেও পারে নাই। না দেখে ইমান। আমরা বলবো বড় ইমানদার, আল্লাহ বলে তুই বলবি বড় ইমানদার, কিন্তু আমি বলবো ওয়ামা হুম বিমুমিনিন, তারা ইমানদার নয়, বেঈমান। মাওলা তোমাকে এক আল্লাহ বলেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, তা তো আমার দৃষ্টিতে বড় ঈমানদার, তোমার দৃষ্টিতে বেঈমান কেন? সে বেঈমান এই জন্য সে নবীকে মাইনাস করে দিয়েছে। তাহলে নবীকে মাইনাস করলে বেঈমান, নবীকে প্লাস করলে ঈমানদার। বলে এটা কোত্থেকে বললেন? আল্লাহ বলেন মুমিনকে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিন তো তারে কয় যে নফসের কাছে নবীকে নিয়ে এসেছে। তাহলে মুমিন বলে যে নবীকে আনতে পেরেছে, আর বেঈমান বলে আল্লাহরও মানে, কিয়ামত হাসর নসর কবরও মানে, কিন্তু ওয়ামা হুম বিমুমিনিন আমি বলি নাই। আল্লাহ বলছে নবীরে যে মাইনাস করেছে সে এই জমিনে বড় বেঈমান। সেই জমিনে তাহলে নবীকে নিতে হবে না বাদ দিতে হবে? সেই জন্য কোরআনের সমস্ত জ্ঞান আমাদের কাছে নাই। আল্লাহ যদি কোরআন আমরা বুঝতাম, নবী পাঠাইতেন না, রসুল দিতেন না, তাহলে কোরআন বুঝবো না বলেই আল্লাহ আরব দেশে নবী পাঠাইলেন। কথা ঠিক কিনা? তারা কি আরবি জানে না? তো নবী তো দরকার বাংলাদেশে, কারণ আমরা আরবি বুঝি না। নবী তো দরকার ইন্ডিয়াতে, তারা আরবি বোঝে না। নবী তো দরকার পাকিস্তানে, তারা আরবি বোঝে না। নবী তো দরকার ভুটান ইয়ামনে, তারা আরবি বোঝে না। তো যেখানে আরবি বুঝে সেখানে কি নবীর দরকার আছে? তো আমার গুগল বন্ধুরা তো বলে আরবি বুঝলে হয়ে যায়, বাংলা বুঝলে হয়ে যায়। আমরা বাংলাতে ট্রান্সলেট করছি, তো ট্রান্সলেট করলে যদি হয়ে যেত, আরবিদের কাছে আরবি নবী পাঠানোর দরকার ছিল। তাহলে বোঝা যায় আরবি জানলে ইসলাম জানা হয় না, বাংলা বুঝলে ইসলাম জানা হয় না, ইংরেজি জানলে ইসলাম জানা হয় না, নবীকে জানলে ইসলাম জানা হয়। নবীকে জানলে কি জানা হয়? এখন আসলে সামনের দিকে চলে যায়, তো আল্লাহ বলছেন নবী গো আপনি শুধু গায়েব জানেন তা নয়, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যত অজানা বিষয় ছিল আছে থাকবে সমস্ত কিছু আপনি নবীকে জানিয়ে দিয়েছে। সেই জন্য আমার নবী আসার আগের ঘটনা আল্লাহ বলতে লাগলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তা আমার নবীর জামানায় নয়, তা আমার নবী আসার আরো আগে। তো আল্লাহ বলছে আলাম তারা, নবীরে আপনি দেখেন নাই আমি আল্লাহ আসহাবে ফিলের সাথে কি আচরণ করেছি? তার মানে নবীজি দুনিয়াতে আসেন নাই সেটা ঠিক আছে, কিন্তু তখন নবী ছিলেন, আসহাবে ফিলের সাথে কি ঘটনা ঘটেছে সেটা আমার নবী সচক্ষে দেখেছেন। তারা মানে চোখে দেখা, তারা মানে কিসে দেখা? সেজন্য রাআইতু, রাআইতু মানে আমি সচক্ষে দেখেছি। আলাম তারা আপনি কি দেখেন নাই? তো নবী ছিলেন, নবী ছিলেন, কিন্তু যেভাবে আনুষ্ঠানিক আসা দরকার সেরকম আনুষ্ঠানিক ভাবে আসে নাই। সেজন্য আল্লাহ বলছে ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করেন সেই সময়ের কথা যখন আমি আদম আলাইহিস সালামকে খলিফা বানানোর সিদ্ধান্ত নিয়েছি। তো কাকে স্মরণ করতে বলে? যিনি ওইখানে ছিলেন, আর যিনি থাকেন না ওকে স্মরণ করতে বলেন। আল্লাহ ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, স্মরণ করেন সেই রূহের জগতের কথা যখন আমি নবীদেরকে নিয়ে বৈঠক করেছিলাম। তো আল্লাহর নবী তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে না এরকম কোনো কথা নাই। সেই জন্য আমার নবী নিজেও বলেছেন যে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি যে জমিনের উপর আছি এটাও তোমাদের জন্য উত্তম, আমি যে জমিনের নিচে যাব এটাও তোমাদের জন্য উত্তম। কেন? আমি নবী মরা নবী নয়, আমি নবী হায়াতুন নবী, জিন্দা নবী। তাহলে এখন আসলে সামনের দিকে চলে যায়, তাহলে কিয়ামত নিয়ে আলোচনা কোরআনে বিস্তারিত নাই, কোরআনে সংক্ষিপ্ত আছে, বিস্তারিত বলেছেন কে? রহমতুল লিল আলামিন। আল্লাহ সংক্ষিপ্ত ইশারা দিলেন নবী গো আমি জাস্ট সংক্ষিপ্ত সূত্র বলবো, আপনি নবী বিস্তারিত বলে দিবেন। আপনি কি বলবেন?
তা আল্লাহ সংক্ষিপ্ত বলছে ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, সেই দিনের কথা স্মরণ করেন যেই দিন আমি এই জমিনকে কাঁপাবো। জমিন কাঁপানো মানে কি? কিয়ামত শুরু হবে। তা আল্লাহ ইঙ্গিত দিলেন। তো যখন কিয়ামতের কথা আল্লাহ নাজিল করতেন, যখন জাহান্নামের কথা আল্লাহ নাজিল করতেন, যখন শাস্তির আযাবের আয়াত আল্লাহ নাজিল করতেন, আমার রহমতুল লিল আলামিন দয়াল নবী কেঁপে যেতেন, চেহারায় আনোয়ার লাল বর্ণ হয়ে যেত, দুই চোখের পানি টপ টপ করে পড়তো। যখনই আযাব অথবা কিয়ামতের আয়াত নাজিল হতো, আমার নবীজি শুধুমাত্র আয়াতটুকু পাঠ করে দিয়ে হুজরা শরীফে ঢুকে সিজদা দিয়ে উম্মতি উম্মতি করে কান্না শুরু করে দিত। এটা প্রত্যেকটা আয়াত আযাবের, জাহান্নামের, গজবের এরকম যখন আয়াত নাজিল হতো, আমার নবী নিজেকে কি করতে পারতো না, কন্ট্রোল করতে পারতেন না, নিজেকে ঠিক রাখতে পারতেন না, দুই চোখের পানি ছেড়ে দিতেন। এমনকি শুধুমাত্র তাই নয়, যখন সূর্য বেশি গরম দিত, যখন বৃষ্টি বেশি পড়তো, তখনও আমার নবী একাকি থাকতেন না, সিজদায় লুটিয়া দু চোখের পানি বাড়তো। এইভাবে মওলা তুমি যদি এইভাবে গরম দাও, হাসরের ময়দানে কিরকম করবে? এখন যদি এই অবস্থা করো, আমার উম্মতের সাথে কিরকম করবে? আমি তো আমার উম্মতকে বড় ভালোবাসি। তো যেই দিন ইজা জুলজিলাতিল আরদ কথা, কিয়ামতের আলামতের কথা, কিয়ামত কেমন হবে, কিয়ামতের পরিস্থিতি আমার মাওলা কিরকম ডাক দিবে, আসমান কিভাবে ভেঙে পড়বে, পাহাড় কিভাবে তোলা হবে, জমিন কিভাবে কেঁপে কেঁপে উঠবে, এই কথা আয়াত যখন সূরা জিলজাল নাজিল হলো, রাহমাতুল লিল আলামিনের কাপড় ভিজে গেল, দুই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়লো। আমার নবী সূরা জিলজাল শেষ করে দৌড় দিলেন হুজরা মুবারকের মধ্যে, সিজদায় লুটিয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, উম্মতি উম্মতি উম্মতি। মাওলা জমিনকে যদি কাঁপাও, আসমান যদি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে যায়, পাহাড় যদি তুলা হয়ে যায়, তোমার কাহারিয়তের ডাক যদি তর করে ওঠে, আমার উম্মত কেমনে নিজেকে সইতে পারবে? উম্মত তো দিশাহারা হয়ে যাবে, উম্মত তো নিজের সেন্স হারিয়ে ফেলবে। মাওলারে এরকম করে না। এদিকে হুজরার মধ্যে কান্না করছে রাহমাতুল লিল আলামিন, এদিকে সাহাবায়ে কেরামের চোখে আর শান্তি নাই, দুই চোখ বেয়ে বেয়ে পড়ে। আমার নবীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মুবারক খুলে ফেললেন, গেঞ্জি মুবারক খুলে ফেললেন, ইজার লুঙ্গি মুবারক বেঁধে উত্তপ্ত সেই বালিকানার মধ্যে সূর্যের গরম পড়ছে, এমত অবস্থায় গড়াগড়ি করে কান্না করতে লাগলেন। কে কান্না করছে? সিদ্দিক, যিনি জান্নাতি, এতে কোনো সন্দেহ, যিনি আশরায়ে মুবাশশারার একজন, এতে কোনো সন্দেহ, যারে আল্লাহ সান্ত্বনা দেয়। কে সান্ত্বনা দেয়? কেমন সান্ত্বনা দেয়? যখন সিদ্দিক আকবর দু চোখের পানি বেয়ে চেয়ে পরে আমার নবীর দিকে চেয়ে আছে, সেই হিজরতে গারে সুরের মধ্যে আমার নবী ডাক দিলেন, সিদ্দিক লা তাখাফ, ভয় পেও না, কিছু হবে না ইনশাআল্লাহ। সে নবীরই নিজের জান তো আগে ওয়াকফ করে দিয়েছি, নবীর গোলামিয়তকে বুকে ধারণ করেছি, তো লা তাহাফ কেন বলছেন? আমি তো কখনো ভয় পাই নাই, ভয় কেন পাবো? জান গেলে জানের প্রতি যদি মায়া থাকতো, দরদ থাকতো, তাহলে ভয় পেতাম। সিদ্দিক রে কাঁদছো কেন? সে ভয়ে নয়, ভালোবাসায়, টেনশনে চিন্তিত। কেন? আমার নবীর যদি কিছু হয়ে যায়, সিদ্দিক নিজেকে ক্ষমা করতে পারবে না। সিদ্দিক নিজেকে, তোমার নবীর কিছু কেন হবে? নবীর এই বাইরে দেখেন, কাফেরগুলো তরবারি নিয়ে হাঁটাহাঁটি করছে, যে কোনো সময় অ্যাটাক করবে। আমি সিদ্দিক আগে জান দিয়ে দিব, কিন্তু আমার যদি কিছু হয়ে যায়, এরপরে যদি কেউ আমার নবীরে কিছু করে, আমি তো সইতে পারবো না, মরার পরেও তো নিজেকে ক্ষমা করতে পারবো না। নবীর এই জানের চেয়েও বেশি আপনারে ভালোবাসি। আমরা এখানে আমি আর আপনি, মনিব আর গোলাম ছাড়া আর কেউ নাই, আমাদের তরবারি নাই, যুদ্ধের কোনো সাজসজ্জা নাই, আমরা তো হিজরত করতে এসেছি, কাফেরটা তো মারতে এসেছে, নবীর এই ভয় নাই। তবে মনিবের জন্য টেনশনে আমার চোখের পানি ছেড়ে এসেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সিদ্দিক কিসের টেনশন? নবী একা। কে বলেছে? কে বলেছে সিদ্দিক আর নবী ছাড়া কেউ নাই? যেখানে নবী আছে আমি আল্লাহ সেখানে চলে এসেছে। এটার নাম সিদ্দিকে। যারা সান্ত্বনা দেখে রব্বুল আলামিন, আমাকে আমার আল্লাহকে কখনো সান্ত্বনা দিবে? আপনাকে সান্ত্বনা দিবে? কিন্তু যে আল্লাহ নিজেই সিদ্দিক আকবরকে সান্ত্বনা দিচ্ছে,
সিদ্দিক কান্না করিও না, তুমি যদি কান্না করো আমার ভালো লাগে না, লা তাহজান, কোনো টেনশন নিও না, তোমার এবং তোমার মুনিবের নিরাপত্তা হেফাজতের দায়িত্ব আমি রব্বে করিম নিয়ে নিয়েছি। কত দামি আমার সিদ্দিক। সেই সিদ্দিক আকবর কাপড় চোপড় খুলে গায়ে শুধু সতর লুঙ্গিটা পরে উত্তপ্ত বালির মধ্যে, মরুভূমির বালি, এমনি আমাদের বালি নয়, মরুভূমির বালির মধ্যে গড়াগড়ি করছে আর কাঁদছে। ওনার কান্নার আওয়াজ নবীর হুজরা পর্যন্ত খবর করে দিয়েছে। এইদিকে সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের এই কর্মকাণ্ড দেখে হতবাক হয়ে গেছে। কিরে, সিদ্দিক যদি এরকম করে, কিয়ামতের ঘটনা শুনে আমাদের কিরকম করা উচিত? যে সিদ্দিকের জন্য জান্নাত ফরজ, যে সিদ্দিকের জন্য জান্নাতের সমস্ত দরজা বলবে আমার 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 সিদ্দিক, আমি 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 আমার দিকে ঢুকেন, আমার দিকে ঢুকেন। জান্নাতের প্রত্যেকটা দরজা যার কদমের জন্য অপেক্ষা করবে, সেই সিদ্দিক আকবর যদি উত্তপ্ত বালিকানায় এরকম নিজেকে গরম দিয়ে নিজের শরীরকে কষ্ট দেয়, আমরা কি করব? এরকম যখন পরিস্থিতি হয়ে গেছে, দয়াল নবী হুজরা থেকে বের হয়ে গেলেন। কিরে আমার সাহাবী, কি হয়েছে তোমাদের? কান্নার রুল কেন? অবস্থা তো বেগমান খারাপ কেন হয়েছে? সবাই ডাক দিয়ে বলেন, নবী গো, যতবার আযাবের আয়াত নাযিল হয়েছে আপনার মুখে হাসি দেখি নাই, চোখের পানি চপ চপ করে করছে, কিন্তু আজকে একটু ভিন্ন হয়েছে। ইজা সুলজিলাতিল আরদ জিলজালাহা, জমিন যখন কাঁপবে তরতর করে, আসমান যখন টুকরো টুকরো হয়ে যাবে, পাহাড় যখন তোলা তোলা হয়ে যাবে, এই আয়াতগুলো যখন আপনি পড়ছিলেন তখন আপনার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে। আমরা নিজেদের কন্ট্রোল করতে পারলাম না, আমরাও কান্না করলাম। নবীর এই কিয়ামতের এই অবস্থায় আমরা মাওলার দরবারে দাঁড়াবো কেমনে? সেই কথা চিন্তা করে আপনার সিদ্দিক যখন উত্তপ্ত বালিকানায় নিজেদের কষ্ট দেয়, আমরা কেমনে নিজেদের কন্ট্রোল করব? আমরাও সেই জন্য কাঁদি। কি করব আমরা খুঁজে পাচ্ছি না। তখন আমার নবী ডাক দিয়ে বলল, আবু বকর, আমি নবী অর্ডার দিলাম তুমি উঠে যাও। সিদ্দিক আকবর উঠে গেলেন, দয়াল নবীর সামনে চলে আসলেন। সিদ্দিক রে, তোমারে কে বলেছে কাপড় চোপড় খুলে উত্তপ্ত বালিকানায় নিজেকে কষ্ট দিচ্ছে? নবী গো, আপনি বললেন জমিন সেদিন কেঁপে উঠবে, আসমান টুকরা টুকরা হয়ে যাবে, যেই পাহাড়গুলো তোলা তোলা হয়ে যাবে, আমার মাওলা কাহারিয়তের ডাক দিবে। সেই মাওলা যখন কাহারিয়তে উঠে যাবে, আমি আবু বকর কেমনে মাওলার দরবারে দাঁড় করাবো? সেই জন্য আমি আমার কথা চিন্তা করে আগেই নিজেকে গরমের মধ্যে শাস্তি দিচ্ছি, যাতে করে আমার মাওলা আমার উপর রাজি হয়ে যায়, যাতে করে আমার মাওলা আমার উপর রাজি হয়ে যায়। দয়াল নবী ডাক দিলেন, সিদ্দিক আমার বুকে এসো। সিদ্দিক আকবর দয়াল নবীর বুকে আসলেন, ডাক দিলেন, সাহাবী আমার, শোনো শোনো, তোমরা মানব জাতি গুনাহ করবে, এটাই তোমাদের বৈশিষ্ট্য। তোমরা যদি গুনাহ না করতে, আল্লাহ তো মালাইকা ফেরেশতা নিয়ে খুশি থাকতেন। কারণ ফেরেশতারা কোনো গুনাহ করে না, কোনো পাপ করে না, কোনো অপরাধ করে না, গুনার চিহ্নই তাদের মাঝে নাই। সুতরাং গুনাহ যেহেতু করে না, আল্লাহর নাম যেহেতু সত্তার, যদি ফেরেশতারা গুনাহ করত, আল্লাহ গুনাহ গোপন করত। আল্লাহর নাম গফফার, যদি ফেরেশতারা গুনাহ করত, আল্লাহ গুনাহ ক্ষমা করত। আল্লাহর নাম রহমানুর রহিম, যদি ফেরেশতারা গুনাহ করত, আল্লাহ দয়া করত। কিন্তু আল্লাহর এই আসমাউল হুসনা ফেরেশতাদের উপর প্রয়োগ হবে না। সেই জন্য আল্লাহ দুইটা মেশিন দিয়েছেন মানব জাতিকে, একটা মেশিন দিয়ে ভালো করে, আরেকটা মেশিন দিয়ে খারাপ করে। একদিকে খারাপের দিকে রাখে মন, আরেকদিকে ভালোর দিকে। এরকম করে কি করে না? আপনি যখন খারাপ কিছু দেখবেন, আপনার যদিও বা মন বলে দেখো, কিন্তু ভেতর থেকে একটা হয়তোবা সাউন্ড আসবে যে এটা দেখিও না, তুমি যদি এখন মারা যাও, এই কথাটা কিন্তু আসে। এরপরে অনেকে গুনাহ করে, করে কি করে না? একটা দিক আমাকে বলে যে মসজিদে যাও, একটা দিক আমাকে বলে ঘুমাইও না, একটা দিক আমাকে বলে মা বাবার সেবা করো, একটা দিক আমাকে বলে অবৈধ প্রেম করিও, একটা দিক আমাকে বলে ধর্ষণ করিও না, একটা দিক আমাকে বলে মাদক নিও না। কিন্তু সেটার নাম কল্প। কল্প আমাকে ভালোর দিকে ডাকে, কিন্তু আমার নফসে আম্মারা যখন নফসে আম্মারা তাকে মুতমাইন্না হয় না, তখন ওই নফসে আম্মারা আমাকে খারাপের দিকে ডাকে। আমার কিসের দিকে ডাকে? আসো ফেসবুকের দিকে, আসো নাটকের দিকে,
আসো সিনেমার দিকে, আসো প্রেমের দিকে। এই নফসের সাথে আরেকটা জিনিস এক হয়, এটার নাম ইবলিস, এটার নাম শয়তান। নফস যখন আপনাকে উৎসাহিত করে তখন ইবলিস আপনাকে উৎসাহিত করে। তো উৎসাহিত করে কয়টা জিনিস? দুইটা। ভালোর দিকে দেখে কয়টা জিনিস? একটা। এটার নাম কি? কল্প। কল্প দেখে ভালোর দিকে, আর মন আর শয়তানের দেখে কোন দিকে? সেই জন্য আমার নবী যখন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন তখন ডাক দিয়ে বলে, সাহাবী আমার, আমি এই জিহাদ থেকে আকবর জিহাদ, বড় জিহাদের দিকে রিটার্ন করব, ফিরে যাব। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, মাঠে গর্দান দিতে হয়, মাঠে পঙ্গু হতে হয়, মাঠে খাওয়া দাওয়া নাই, বিজয় চিনিয়ে আনতে হয়, মরণ একসাথে করে যে যুদ্ধ করি, এর চেয়ে আবার বড় জিহাদ কি? আমার নবী বলেন, নিজের সাথে যুদ্ধ করা, এটা বড় জিহাদ। নিজের সাথে যুদ্ধ করা এটা কি? নফসটাকে, চলো না আমি একটু সিনেমায় যাই, কিন্তু আপনি নফসের কথা না শুনে যদি ডাইরেক্ট মসজিদে চলে আসেন, এটার নাম জিহাদ। ইউটিউব বলে নাটক দেখো না, কিন্তু আপনি নাটক না দেখে যদি কোরআন খুলে দেন, এটার নাম জিহাদ। এটার নাম কি? মনের জিহাদ, এটা বড় জিহাদ। এই জিহাদ যারা করতে পারে তারা আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর ওলি হওয়া তো কঠিন নয়। আল্লাহর ওলি হওয়ার জন্য মুফাসসির হতে হবে না, আল্লাহর ওলি হওয়ার জন্য মুহাদ্দিস হওয়া লাগবে না, আল্লাহর ওলি হওয়ার জন্য আলেম হওয়া লাগবে না। যদি আপনি নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন, নফস বলে এটা করো, নফস বলে মেয়ে দেখো, আপনি যদি মেয়ে না দেখে সোনার মদিনা দেখেন, নফস যদি বলে এই কাজটা করো, আপনি যদি সেই কাজ না করে কোরআন পড়েন, অটোমেটিক 1-2 দিন পরে যখন আপনার অভ্যাস হবে, রাত 3টায় যখন সবাই ঘুমায়, নফস বলে ঘুমা, আপনি যখন উঠে তাহাজ্জুদের নামাজে 2 চোখের পানি ছেড়ে দিবেন, এরকম 30 দিন 40 দিন যখন যাবেন, অটোমেটিকলি আপনি মুমিন থেকে আরো মুমিন, মুমিন থেকে আরো মুমিন, এরকম যখন কন্টিনিউ চলবে, আপনি নিজে একজন আল্লাহর ওলি হয়ে যাবেন। এবং এলমে লাদুন্নি চলে আসবে। কি চলে আসবে? এলমে খাজায়ে চৌরবি যাকে বলি, উনি তো আলিফ থেকে দাল পর্যন্ত করেছেন। কতটুকু? আলিফ থেকে দাল, ইয়া পর্যন্ত কি করে না, শেষ করে সেই খাজা চৌরবি 30 পারা দুরূদ শরীফ লিখে দিয়েছে। পড়েছেন কতটুকু? আলিফ থেকে কি? আলিফ বা থেকে শুরু করে দাল পর্যন্ত এতটুকু। এরপর আর পড়ালেখা করে নাই, কিন্তু 30 পারা কোরআনও আছে, 30 পারা বুখারিও আছে। তো খাজা চৌরবি বলে 30 পারা যদি কোরআন থাকে, 30 পারা যদি বুখারি থাকে, 30 পারা কি লাগবে? দরুদ শরীফ লাগবে। সেই জন্য উনি মজমুআয়ে সালাওয়াত রাসূল লিখে দিয়েছেন, এমন ভাবে লিখেছেন আরব আজম অবাক হয়ে গেছে, এরকম উচ্চাঙ্গের ভাষা কেন উনি ব্যবহার করেছেন। শুনে আরবি ছিলেন না উনি? কি ছিলেন না? আরবি ছিলেন না? তাহলে এলমে লাদুন্নি এটাকে কি বলে? আল্লাহ প্রদত্ত এলাম, জ্ঞান। যেই জ্ঞান আপনাকে উচ্চ থেকে আরো উচ্চে, উচ্চ থেকে আরো উচ্চে। আমার গৌসে পাক যখন কোরআনের তাফসীর করতেন, এক একটা আয়াতের তাফসীর 40টার উপরে করে দিতেন। কেমনে করতেন? সেই জন্য তাফসীরে জিলানী আছে। আমরা তো গৌসে পাকের কারামত বলি, শুধু জিন্দা কেমনে মরা করলো, মরা কেমনে জিন্দা করলো। কিন্তু আমার গৌসে পাক যে এতগুলো বই লিখেছে, আমি যদি মিশরে না যাইতাম, আমি নিজেও জানতাম না যেই বিষয়ে উল্টায় দেখে আমার গৌসে পাক সেই বিষয়ে বই লিখে দিয়েছে। তাফসীরে জিলানী 6 খণ্ড, 6 খণ্ড, যেটা তুরস্ক থেকে বের হয়েছে, আমার ঘরে আছে। আমার আব্বাকে যখন পাঠাইছি প্রথম, আমার আব্বা আফসোস করে বলে, আমি শুনেছি গৌসে পাক তাফসীর লিখেছেন, চোখে দেখি নাই, যে তুমি মিশরে যাওয়ার কারণে অন্তত আমার গৌসে পাকের তাফসীর চোখে দেখার সুযোগ হয়েছে। কিন্তু ওনারা যে এলম কিভাবে বিতরণ করেছে এগুলো আমরা বলেছি। তো মানুষ আউলিয়া কারামকে খারাপ না বলে কি বলবে? শুধু কারামত বললে হবে? ওনারা কিভাবে আল্লাহর ওলি হয়েছে এটাও তো আমাদেরকে বলতে হবে। সেই জন্য ইবনুল কাইয়্যিম জাওযী উনি বড় মুহাদ্দিস ছিলেন। তো উনিও সেই জামানার একজন আলেম, ইবনু তাইমিয়ার ছাত্র। ইবনু তাইমিয়ার আদর্শ বেশিরভাগ যিনি প্রচার করেছেন, ওনার নাম ইবনুল কাইয়্যিম জাওযী। দুইজন ছাত্র, ইবনু তাইমিয়া, ছাত্র ইবনে কাসির। উনি আবার উস্তাদের পক্ষে কাজ করে নাই। উস্তাদ রাসূলের শানে বেয়াদবি করার কারণে সম্মানের সাথে ইবনে কাসির উস্তাদের বিপক্ষে খণ্ডন করেছেন, মিলাদুন নবীর পক্ষে কথা বলেছেন। ইবনু তাইমিয়ার বিপক্ষে গিয়ে সদায়ে কারবালার যে মাহফিলগুলো আমরা করি, এগুলো সবচেয়ে বেশি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে পাওয়া যায়।
রাসূলের পাককে জিন্দা নবী, হায়াতুন নবী, এগুলো সবগুলো প্রমাণ করেছেন ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির। এবং মিলাদুন নবী করতেছি, এটার পক্ষে গিয়ে এত বেশি কঠিন মতামত দিয়েছেন, উনি এইভাবেই বলেছেন যে ঈদে মিলাদুন নবী, আল্লাহর রাসূলের মিলাদে সবাই খুশি, একজন নারাজ, ওর নাম ইবলিস। যারা মিলাদুন নবীতে খুশি না হয়ে নারাজ হয় তারা মুসলমান নয়, তারা ইবলিসের সঙ্গে। এটা কে বলেছে? ইবনে কাসির। তাহলে কতটুকু কঠিন হয়েছে। আরেকজন উস্তাদের পক্ষে কাজ করেছে, ওর নাম কি? ইবনুল কাইয়্যুম। ওনার ছাত্ররা বলতেছে, হুজুর আব্দুল কাদের জিলানী যে তাফসীর করে, আপনিও তো তাফসীর করেন, তাফসীর দেখবেন না একবার? ঠিক আছে, আজকে গিয়ে দেখি। আপনার তো জ্ঞান সমুদ্র আছে, ওনার তাফসীরে গিয়ে বসি। হ্যাঁ যাও। গিয়ে বসলেন, গৌসে পাক আয়াতের তাফসীর শুরু করলেন, প্রথম তাফসীর করলেন। ছাত্ররা জিজ্ঞেস করলেন, এটা জানেন? সে জানেন। দ্বিতীয় তাফসীর করলেন, মানে এক আয়াতের দ্বিতীয় তাফসীর। কে? গৌসে পাক ইবনুল কাইয়্যিম জাওযীকে বলছে, এটা জানেন? সে জানেন। এরকম করে লাগাতার 10টা তাফসীর করলেন। কে? গৌসে পাক ইবনুল কাইয়্যিম জাওযী। ছাত্ররা বলছে, আপনি কি এটা জানেন? সে জানেন। 11 নম্বর তাফসীরে যখন ঢুকলেন, বলছে এটা জানেন? ইবনুল কাইয়্যিম জাওযী বলে, জানি না। 12 নম্বর তাফসীর জানেন? বলছে জানি না। 13 নম্বর জানেন? জানি না। এইভাবে আরো 10টা করলেন, 20টা। ইবনুল কাইয়্যিম জাওযী বলে, জানি না। এইভাবে আরো 10টা করলেন, 30টা। ইবনুল কাইয়্যিম জাওযী বলে, আমার জানা নাই। এরকম করতে করতে গৌসে পাক 39টা আয়াতের 39টা তাফসীর করলেন। প্রথম 10টা ইবনুল কাইয়্যিম জাওযী জানে, বাকি 29টা জানে না। 40তম তাফসীর করার সময় ইবনুল কাইয়্যিম জাওযী বেহুশ হয়ে গেছে। এটার নাম গৌসে পাক। এটার নাম কি? এটার নাম ইলমে লাদুন্নি। এই ইলমে লাদুন্নি যাদের এসেছে, ওরা কোরআনের গোপন রহস্য জাতিকে জানিয়ে দিয়েছে। এটা এই বেলায়েত লাগে এখানে। বেলায়েতের গোপন রহস্য কি হয়ে যায়? প্রকাশ হয়ে যায়। সেই জন্য এখন আসলে সামনের দিকে চলে যায়। তা আমি বললাম কি, আকবরুল জিহাদ, নিজের নফসের সাথে কি করা? জিহাদ করা। নিজের নফসের সাথে জিহাদ করলে মানুষ কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। আমি একটু বিষয় থেকে বের হয়ে একটা ঘটনা বলি, দেরি হয়ে যাচ্ছে। আল্লামা নিজামউদ্দিন আউলিয়া, ওনাকে চিনেন সবাই? কে? খাজা আজমিরের সঙ্গী ছিলেন নিজামউদ্দিন আউলিয়া। উনি মুসলমানদের সেই সময়ের বড় আলেম, বড় আল্লাহর ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ। ইসলাম প্রচারে ওনার যথেষ্ট ভূমিকা আছে। খাজা আজমিরকে যারা সহযোগিতা করেছেন, তার মধ্যে নিজামউদ্দিন আউলিয়া অন্যতম খলিফা। এই নিজামউদ্দিন আউলিয়া যখন দিল্লিতে অসুস্থ হয়ে গেলেন, কোথায়? দিল্লিতে অসুস্থ হয়ে গেলেন, শেষ মানে ইন্তেকাল করে ফেলবে, ইন্তেকালের রূপ যখন ধরে ফেললেন, ইন্ডিয়ার যত মুসলমান চিকিৎসক আছে সবাই চিকিৎসা করে হুজুরের রোগ কোনো মতে কি করতে পারে না, সারাইতে পারে না। এখন বক্তবৃন্দ নিরাশ হয়ে গেলেন, হুজুর তো আর বিছানা থেকে উঠতে পারবে না মনে হয়। যখন সমস্ত ডাক্তার জবাব দিয়ে দিলেন, গ্রাম থেকে 2 জন হুজুরের ভক্ত আসলেন হুজুরকে দেখতে। দেখে দেখলেন হুজুরের অবস্থা তেমন ভালো নয়। তো ওই 2 জন ভক্ত ডাক দিয়ে বলে, হুজুর আমরা যদি একটা জিনিস আরজ করি, আপনি কি গ্রহণ করবেন? সে বলো, আমাদের গ্রামে এমন একজন ডাক্তার আছে, ও মুসলিম নয়, অমুসলিম, হিন্দু, কিন্তু তার একটা সুনাম আছে, সে যে রোগীর চিকিৎসা করে ওই রোগী ভালো হয়ে যায়। ওই রোগী কি হয়ে যায়? এরকম অনেক ডাক্তার আছে না, একই বিষয়ে ডাক্তার, কিন্তু মানুষ বেশিরভাগ একজনের কাছে যায়। এরকম আছে না? আছে, যে রোগীকে কি করতে পারে না। যেমন ইন্ডিয়াতে একজন ডাক্তার আছে, যাকে এখন সবচেয়ে বেশি বাঙালিরা যার কাছে, ওর নাম কি? নাম দেবী শেঠি। দেবী শেঠি। তো দেবী শেঠিকে মানুষ সম্মান করে কি করে না? করে। যারা এখানে পারে না তারা কোথায় চলে যায়? ডক্টর দেবী শেঠির কাছে চলে যায়। কেন? ওনার একটা গুণ আছে, রোগী দেখলে রোগী কি হয়? ভালো হয়। তো ইন্ডিয়াতে চিকিৎসার জন্য আগে থেকেই সুনাম ছিল। তো নিজামউদ্দিন আউলিয়ার দরবারে গিয়ে বলছে, হুজুর আমাদের এলাকার ডাক্তার, উনি হিন্দু, কিন্তু রোগী দেখলে কি হয়ে যায়? যাবেন নি কোনো? হুজুর বললেন, ঠিক আছে যাও। কিন্তু বক্তারা বললেন, হুজুর আপনি আমাদেরকে ইসলাম দিলেন, আমরা আপনাকে মুসলমানদের বড় গুরু হিসেবে মানি। আপনি যদি এখন এই শেষ সময়ে একজন হিন্দু ডাক্তারের কাছে যান, তাহলে আমরা তো বেজ্জত হয়ে যাব। মানুষের কাছে মুখ দেখাবো কেমনে? যিনি হিন্দু থেকে অমুসলিম থেকে মানুষকে মুসলমান বানায়, তিনি শেষ পেয়ে এসে
চিকিৎসা করেছে হিন্দুর কাছে, আমরা তো লজ্জায় মুখ দেখানো সম্ভব, হুজুর যাবেন না, কিন্তু হুজুর নাসুর বান্দা আমি যাবো, হুজুর বলে যাবো বক্ত বলে, তা টিকবে কারটা, হুজুরেরটা না বক্তেরটা? হুজুরেরটা। এখন সবাই আর না পেরে হুজুরকে যখন আর বুঝাইতে পারে না, বলছে ঠিক আছে আপনি যান, তবে হুজুর আমরা বেজ্জুত হয়ে যাবো, তোমরা পরে কথা পরে বলবো, কিন্তু আমার ওর কাছে চিকিৎসা নিতে হবে, যেহেতু ওর কাছে মানুষ ভালো হয়, আমি যাবো। এখন বক্তদেরকে বলে গাড়ি রেডি করে, গাড়ি রেডি করলেন, রওনা হয়ে গেলেন। ওই দুই বক্ত খুশি, কারণ তাদের কথা হুজুর দেখেছেন। চলে গেলেন গ্রামে, ওই ডাক্তারের কাছে ওনাকে নিয়ে যাওয়া হলো। ডাক্তার ওনাকে চেম্বারে ঢুকালেন। যখন ঢুকালেন বক্তবিন্দু ঢুকলো, কিন্তু নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলে, বক্তবিন্দু তোমরা বের হয়ে যাও, আমি একটু ডাক্তারের সাথে পার্সোনাল কথা বলবো, রোগ নিয়ে কিছু কথা বলবো, কেউ থাকতে পারবে না। বক্তবিন্দু বের হয়ে গেলেন। এখন ডাক্তার আর কি আছে? নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার ডাক্তারের দিকে চেয়ে আছে। স্যার ডাক্তার, তোমার তো বড় সুনাম, তুমি নাকি রোগীদেরকে ভালো করে দাও। বলছে হ্যাঁ, আমার একটা সুনাম আছে যে আমি যে রুগীরে দেখি ওই রুগী ভালো হয়ে যায়। ডাক্তার, সবাই তো ডাক্তার, সবাই তো ইউনিভার্সিটি পড়ে, বই তো সিলেবাসে একই, তো তোমার এমন কি মেডিসিন আছে যেই মেডিসিন রুগীকে ভালো করে? ডাক্তার হাসি দিয়ে বলে, বাবা রাগ করবেন না, সবাই যেই বই পড়ে ডাক্তার, আমিও সেই বই পড়ে ডাক্তার। ডাক্তারি বই ভিন্ন ভিন্ন নয়, ডাক্তারি বই একটা, তবে আমার চিকিৎসা একটু ভিন্ন। সে কিরকম চিকিৎসা? আমি ডাক্তার হওয়ার পর থেকে আজকে পর্যন্ত আমার মনের সাথে যুদ্ধ করি। আমার মন যদি বলে এটা খাও, আমি সেটা খাই না। আমার মন যদি বলে ওইদিকে যাও, আমি সেদিকে যাই না। আমার মন যদি বলে যাইও না, আমি সেই দিকে যাই। আমার মন যদি বলে এটা করিও না, আমি সেটা করি। আমার মন যদি বলে এটা করো, আমি সেটা করি না। প্রত্যেকটা দিন আমি আমার মনের বিপরীতে কাজ করি। আমার মনে হয় এই মনের বিপরীতে কাজ করার কারণে আমার কাছে একটা স্পেশাল পাওয়ার এসেছে। ওই পাওয়ার রোগীকে ভালো করে দেয়, ওই রোগী কি করে দেয়। আল্লামা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন, ডাক্তার আমি একটা কথা বলে দেখি তোমার মন কি বলে। আমি একটা কি করে দেখি, কথা বলে দেখি তোমার মন কি বলে। আমার মুখে মুখে বলো তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাটা পড়ো তো দেখি, তোমার মন কি বলে। কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার মন বলছে না। আমার মন বলছে কি? তো তুমি না বলেছো না, বললে হ্যাঁ করো, তো তোমার মন যখন বলছে না, ডাক্তার দেরি করো কেন? জবানে জবান মিলায়া কালিমাটা একটু পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক্তারও বলে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। নিজামউদ্দিন আউলিয়া দরজা খুলে ভক্তদেরকে ডাক দিলেন, চিকিৎসা শেষ হয়ে গেছে। চিকিৎসা কি হয়ে গেছে? যে কিরকম চিকিৎসা? আমি তো আমার চিকিৎসা করতে আসি নাই, আমি তো আজকে ডাক্তারের চিকিৎসা করতে আসছি। এটার নাম তরিকত, এটার নাম সুফিবাদ, এটার নাম আল্লাহর ওলি। তরবারি দিয়ে নয়, বোমা দিয়ে নয়, অ্যাটাক দিয়ে নয়, আদর্শ দিয়ে যারা ইসলাম দিয়েছেন ওনাদের নাম ওলি আল্লাহ। ওনাদের নাম কি? ওলি আল্লাহ। আমি তো অনেক দূরে চলে গেলাম কথা থেকে। যে কথাগুলো বলতে চাইলাম যে আমরা বড় জিহাদ কোনটা? নফসের সাথে কি করা? যুদ্ধ করা। আমি বলতে চেয়েছিলাম আল্লাহর নবী দেখলেন সিদ্দিক আকবর নিজেকে কি দিচ্ছেন? শাস্তি দিচ্ছেন। কেন? নফসের বিরুদ্ধে কি করছেন? যুদ্ধ করছেন, জিহাদ করছেন না। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর শোনো শোনো, যদি ফেরেশতারা গুনাহ না করতো, গুনাহ করতো, তাহলে আল্লাহ এরকম মানব জাতি বানাইতেন না। ফেরেশতারা গুনাহ করে না বিদায় আল্লাহ এমন একটা জাত বানাইলেন, এমন একটা বান্দা বানাইলেন যার দুইটা গুণ দিলেন। চাইলে সে মসজিদ আসতে পারে, চাইলে সে সিনেমায় যাইতে পারে, চাইলে হাত দিয়ে সালাম দিতে পারে, চাইলে হাত দিয়ে জুলুম করতে পারে, চাইলে এই পা দিয়ে রোগীর সেবা করতে যেতে পারে, চাইলে এই পা দিয়ে মানুষের ঘর ভেঙে দিতে পারে। আল্লাহ দুটো কোয়ালিটি দিয়েছেন। সে বান্দা গুনাহ করবে, পাপ করবে, অপরাধ করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ বান্দা এই কারণে বানালেন, গুনাহ করার পর তার বিবেক বলে উঠবে তুই গুনাহ করেছিস, মাফ চা। ওই বান্দা যখন চাই নামাজে বসে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, মাওলা
আমি বড় গুনাহগার, আমি বড় অপরাধী, তখন আল্লাহর রহমানিয়তের দরজা খুলে দেয়। বান্দা আর বল, বান্দা আর বল, তোর চোখের পানি আমার কাছে বড় মূল্যবান। তোর টাকা লাগবে না, তোর চোখ লাগবে না, তোর হাত লাগবে না, তোর সংসার লাগবে না, তোর ব্যবসা লাগবে না, তোর পরিবার লাগবে না। আমি মাওলার যদি রাজি করতে চাস, একটা জিনিস দে, তোর চোখের পানি, বিন্দু বিন্দু পানি, এত পাওয়ার, এত পাওয়ার, এক চোখের এক ফোঁটা পানি দিয়ে জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে। পাওয়ার আছে না নাই? আছে। আল্লাহ চান কি? আল্লাহ চান গুনাহ করার পর তওবা করা। কি করা? তো তওবা করলে কি হবে? সে তোমার গুনাহ সাত্তারিয়তের কারণে গোপন করে দিবে, কাফারিয়তের কারণে মাফ করে দিবে, রহমানিয়তের কারণে জান্নাত দিয়ে দিবে। রহমানকে কি দিয়ে দিবে? সিদ্দিক যদি আমার উম্মত যদি গুনাহ না করত, আল্লাহর বান্দা যদি গুনাহ না করত, আল্লাহ এমন একটা জাতি বানাইতো যেই জাতি গুনাহ করে আবার তওবা করত। গুনাহ করে কি করত? তাহলে যে গুনাহ বারবার করে এবং তওবা করে না, সে অমানুষ। সে কি? অমানুষ। আর যে গুনাহ করে, গুনাহ করার পর অনুশোচনা করে তওবা করে, সেটার নাম মানুষ। গুনাহ সবাই করে, গুনাহ করে না এরকম কোনো মানুষ নাই। আমি গুনাহ করি, আপনিও গুনাহ করেন। এখানে কেউ যদি বলে আমি গুনাহ করি না, সে কখনো মানুষ হইতে পারে না, সেই ইবলিস। কারণ গুনাহ করে না এরকম মানুষ নাই। কারণ আমরা নবী নই, রাসূল নয়। আল্লাহ আমাদেরকে মাসুম করে রাখবে। আমরা আবার আল্লাহর ওলি নয়, আল্লাহ আমাদেরকে মাহফুজ করে রাখবে। আমরা সাধারণ বান্দা, আমরা গুনাহ করব, এটা স্বাভাবিক। যারা গুনাহ করার পর গুনাহ, গুনাহ করার পর গুনাহ, গুনাহ করার পর গুনাহ, অনুশোচনা নাই, তারা মানুষ থেকে ইবলিস হয়ে যায়। তারা মানুষ থেকে কি হয়ে যায়? আর যারা গুনাহ করার পরে আল্লাহর দরবারে কান্না করে অনুশোচনা করে, তারা মানুষ হয়ে আল্লাহর ওলি হয়ে যায়। তারা কি হয়ে যায়? ওলি হয়ে যায়। সবকিছুর বার্তা কাকে দিয়েছে? রহমাতুল লিল আলামিনকে, দয়াল নবীকে। সেই জন্য আমার নবীর ব্যাপারে সাহাবায়ে কেরাম একমত হয়ে গেছেন। মা আয়েশার জবান থেকে হয়েছে খুলকুহুল কোরআন, লিখিত কোরআনের প্র্যাকটিক্যাল কোরআনের নাম দয়াল নবী রহমাতুল লিল। সেই জন্য ইমাম বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা এনেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, দয়াল নবীর সাথে ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ শেষ হতে না হতে আমার নবী মিম্বারে উঠে গেলেন, আমাদেরকে বক্তব্য দিলেন কি সম্পর্কে? ভবিষ্যৎ সম্পর্কে। আমরা শুনতে লাগলাম। জোহরের টাইম চলে আসলো, জোহরের নামাজ আদায় করলাম। আবার আমার নবী মিম্বারে উঠে গেলেন, আমার নবী আবার বলতে লাগলেন। বলতে বলতে আসরের সময় হলো, আসরের আজান হলো, নামাজ হলো। আমার নবী আবার মিম্বারে উঠে গেলেন। হাত্তাল মাগরিব, মাগরিবের সময় চলে আসলো। এই ফজর থেকে মাগরিব পর্যন্ত খাওয়া দাওয়া পানাহার কোন প্রকার বিরতি নাই। বিরতিহীন ভাবে আমার নবী আমাদেরকে মাহফিল করতে লাগলো। কিভাবে? মিন বাদিহিল হালাত, এই দুনিয়া শুরু হওয়া থেকে শুরু করে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে কিভাবে থাকবে, কিরকম হবে, সকল কিছু আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে। কোনো কিছু বাকি রাখে? মিন বাদিহিল হালাত, পৃথিবীর একদম শুরু থেকে কোন ফায়া কোন থেকে শুরু করে একদম হাত্তা সাআ কিয়ামত পর্যন্ত জান্নাতীরা জান্নাতে প্রবেশ করা, জাহান্নামীরা কোথায় চলে যাওয়া, সেই পর্যন্ত আমার নবী কি করেছেন? সব বলে দিয়েছেন। তো ফারুক আজম বলে, যারা মনে রাখার, এতগুলো বিষয় মনে রাখা তো অনেক কঠিন বিষয়, যারা মনে রাখার তারা মনে রেখেছে, যারা ভুলে যাওয়ার তারা কি হয়ে গেছে? ভুলে গেছে। তাহলে মনের যারা রাখার তারা রেখে দিয়েছে, ভুলে যাওয়ার তারা ভুলে গেছে। তো ভুলে গেলে এটা কি নবীর দোষ? তো নবী তো কি করে দিয়েছেন? তো না জানলে কি বলতে পারবে? সেই জন্য সাহাবীদের আকীদা, সমস্ত জ্ঞান ভান্ডার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছে। আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছে। এই কথাগুলো বললে অনেকে রাগ করে। তো রাগ করলে আমি কি কোনো ব্যক্তির নাম বলছি আজকে? কোনো দলের নামও বলছি? বলি নাই। কাউকে আমি অ্যাটাক করছি? বলি নাই। প্রথমে কিছু দুঃখজনক কথা বলেছে। আমরা সরকার বিরোধী নয়, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক। কারণ আমাদের রক্তে মুক্তিযোদ্ধাদের রক্ত আছে। আমার বাপদাদারা মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধাদের বললে আমার চাষা তারা ভালো জানে। আমাদের গর্ব হলো মুক্তিযোদ্ধাদের কি ছিল? আশ্রয়স্থল ছিল।
তো আমরা সেই ঘরের সন্তান, সুতরাং দেশকে ভালোবাসি বিদায় দেশের পক্ষে কথা বলবো। আবার দেশ রাজনীতি সব কিছুর উপরে সুন্নিয়ত, সব কিছুর উপরে কি সুন্নিয়তকে বিসর্জন দিয়ে দুনিয়াকে কখনো প্রাধান্য দিতে পারবো? রাজনীতি আগে নয়, আগে কি সুন্নিয়ত আকীদা আগে। কেন? কবর হাসর জান্নাত পর্যন্ত আমার নবী নিয়ে যাবে, তো আমি নবীর পক্ষে কথা বলবো না বিপক্ষে কথা বলবো? পক্ষে কথা বলতে হবে। সেই জন্য এগুলো কথা নিয়ম রাখবেন। রাজনীতি করবেন, করেন না। ছাত্রলীগ করেন, করেন। যুবদল করেন, করেন। ছাত্রদল করেন, 100 বার করেন না। জাতীয় পার্টি করেন, করেন। তবে নবীর শানে যারা বেয়াদবি করে তাদের পক্ষে কোনো কাজ করা যাবে। দল করেন, করেন, কিন্তু সুন্নিয়তকে কি রাখবেন? আগে রাখবেন। সুন্নিয়তকে কি রাখবেন? সুন্নিয়তকে আগে রেখে যদি দেখেন সুন্নিয়তের কোনো ক্ষতি হয়, তখন দলকে নয় সুন্নিয়তকে প্রাধান্য দেবেন। তখন কাকে প্রাধান্য দিবেন? দল করবেন, এটা আমার কোনো কি নাই, আপত্তি নাই, করেন, এটা আমাদের কোনো আপত্তি নাই, যেই দলই করেন। কিন্তু যখন দেখবেন সুন্নিয়তের স্বার্থ, তখন কাকে প্রাধান্য দিবেন? সুন্নিয়ত। সব কিছু জানেন কে? দয়াল নবী রহমতুল্লিল। সেই জন্য কোরআন কারীমের মধ্যে ইমাম মাহাদির আশা নিয়ে কোনো আলোচনা নাই, তার চালের আলোচনা নিয়ে কোনো আলোচনা নাই। এগুলোর জন্য আপনাকে হাদিসে আসতে হবে। কোথায় আসতে হবে? হাদিসে। কারণ হাদিস ছাড়া আপনি কোরআন এগুলো খুঁজে পাবেন না। কোরআনে ইশারা পাবেন, ইঙ্গিত পাবেন, কিন্তু বিস্তারিত কোথায়? সেই জন্য আল কোরআনের আলো গড়ে গড়ে জানো, এটা হবে না। কোরআন সুন্নাহর আলো গড়ে গড়ে, শুধু কোরআন দিয়ে ইসলাম পরিপূর্ণ নয়, কোরআন আর সুন্নাহ দিয়ে ইসলাম পরিপূর্ণ। এটা মনে রাখবেন। সেই স্লোগান দেওয়ার সময় বড় সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানে ভিতরে ষড়যন্ত্রকারী ঢুকে গেছে। আমাদেরকে প্রথমে কোরআন নাম দিয়ে হাদিস বাদ দিতে শিখায়, তারপর আস্তে করে কোরআন ঢুকে দেখবেন কোরআনও বাদ দিতে চাইবে। কোরআনও কি দিতে চাইবে? আগে যারা এখন নতুন ইসলাম নিয়ে আসছে, এরকম আছে না সহি নতুন ইসলাম, ওরা সর্বপ্রথম বলেছিল নফল ইবাদত তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়। এই নফল বাদ দিতে গিয়ে সর্বপ্রথম বাদ দিলেন শবে বরাত। কি বাদ দিলেন? শবে বরাত। তারপর বাদ দিলেন তারাবি। তারাবি আগে 20 থেকে আসছে 12, 12 থেকে আসছে 8, এখন বলে কি 12। এখন আবার আরেকজন বক্তব্য শুনলাম কিছুদিন আগে, তারাবির নামাজ না পড়ে ঘুমাইলে নাকি আরো বেশি সওয়াব। তাহলে শবে বরাত বাদ, তারাবিও বাদ। যতগুলো আমাদের সংস্কৃতি আছে, মিলাদুন নবী, মেরাজুন নবী, সমস্ত কিছু কি বাদ। আর কোন সংস্কৃতি নাই, উৎসব বলতে কোনো শব্দ নাই, তারা বাদ। এখন বাদ দিতে দিতে বলতেছে সুন্নত যেগুলো আছে সেগুলোও পড়ার দরকার নাই, শুধু ফরজ পড়লে চলবে। তাহলে এখন কোথায় চলে আসছে? ফরজ। তারপর আসছে বিতির 3 রাকাত থেকে এখন কয় রাকাত? 1 রাকাত। আর কিছুদিন পরে বলবে বিতিরও নাই, আর কিছুদিন পরে 5 ওয়াক্ত নামাজও বুঝিবে। এরকম শুধু মাইনাসের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? মাইনাস। জুমার মধ্যে 2 আযান থেকে 1 আযান বাদ দিছে। জুমার মধ্যে এখন আরবি খুতবা ও বাদ। এখন এরকম করে করে সবগুলো কি দিচ্ছেন? আচ্ছা, ওসমান জিন্নুরাইনকে 2 আযান কম বুঝি গেছে, সহিহ ইসলাম বুঝি গেছে, ওসমান জিন্নুরাইন বোঝা নাই। ফারুকে আজম 20 রাকাত তারাবি কম বুঝি গেছে, ফারুকে আজম বুঝে নাই, তারা বুঝি গেছে। দেখেন কতটুকু এখন ষড়যন্ত্রকারী বের হয়ে গেছে। সেই জন্য আপনাকে সাবধান থাকতে হবে। আগে বড় সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু পরে গিয়ে আপনার ঈমান সহ কি করে বলবে? ইনশাআল্লাহ কোন মাটি ইনশাআল্লাহ সুন্নি ছাড়া থাকবে না। সমস্ত মাটি সুন্নিয়তের কথা বলবে, কারণ এই মাটি মাটি হয়েছে নবীর বরকতে। এই নবী নবী এটা শাহজালালের মাটি, শাহজালালের ভূমি। এখানে কি কোনো বিয়াদব রাসূল কাজ করতে পারবে? সেটা পারবে না। সেই জন্য আমরা সরকারকেও বলবো, ইসলামের পক্ষে কাজ করলে আমরা আসি, ইসলামের বিপক্ষে কাজ করলে আমরা নাই। এটা কোনো কথা? ফ্রান্সের বিপক্ষে যদি আপনি কাজ করেন আমরা শ্রম দিব, ফ্রান্সের বিরুদ্ধে যদি আদালতে মামলা করেন আমরা টাকা পয়সা জান মাল যা লাগে সব দিয়ে দেব। আমরা রাজি আছি না নাই? সেই জন্য আমাদেরকে আমরা সহযোগিতা করবো। আমরা কখনো কি করি নাই। বিএনপির আমল ছিল, সুন্নিরা কি ক্ষতি করেছে? আওয়ামী লীগের আমল আছে, সুন্নিরা কি ক্ষতি করেছে? সর্ব অবস্থায় সরকার নিরাপত্তাকে সুন্নিদের কাছে, সুন্নিরা ছাড়া অন্য কারো কাছে নিরাপদ আছে? কিন্তু সুন্নিরা কখনো দেশের ক্ষতি করেছে এটা বলতে পারবে? আমি অক্সিজেনে অবাক হয়ে গেছি। পুলিশের ওসি বলতেছে, হুজুর এরকম মানুষ যদি অন্য কেউ পাইতে হয় গাড়ি 100 টাকা ভাঙিয়ে দিত।
এরকম মানুষ যদি পাইতো অক্সিজেন 70 গুলি ফেলতো। আপনারা এরকম করেন নাই কেন? আমি বলছি একটা কারণে করতে পারি নাই, এই হাত দুইটা মদিনাওয়ালার কদমে জামানত দিয়ে দিয়েছে। কারণ এই হাত দিয়ে মারতে শিখি নাই, এই হাত দিয়ে বুকে নিতে শিখেছে। বলছে এরকম যদি আন্দোলন হয় দেশে তো মানুষ অমুসলিম একটাও থাকবে না, সবগুলো মুসলমান হয়ে যাবে। কারণ আপনার যে আদর্শ দেখাইছেন এই আদর্শ আর কখনো আমরা দেখি। আমরা তো ভয় পেয়েছিলাম, আমাদের সব রেডি, আমরা মনে করেছিলাম এখানে হাঙ্গামা হবে, লাঠিটা নেওয়ার জন্য আমরা রেডি ছিলাম। কিন্তু আপনাদের 1 ঘন্টা পর্যন্ত আন্দোলন দেখে আমরা অবাক হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। এটার নাম আদর্শ। এটার নাম কি? আমাদের দ্বারা কারো ক্ষতি হয় আর আমাদের দ্বারা কি হয়? লাভ হয়। সেই জন্য আজকে যে হিন্দুরা মূর্তি পূজা করবে এটা স্বাভাবিক, মুসলমান মসজিদে যাবে, কিন্তু কোন মুসলিম যদি দুর্গা পূজায় যায় তখন আল্লাহর আযাব আসে। কি আসে? সেই জন্য আমার নবী বলেছে, মুসলিম আবু ফারুক আযম বলেছে, ও মুসলমান যখন হিন্দুদের মূর্তি পূজা চলে আশেপাশেও যাইও না। আশেপাশেও কেন? এক, আল্লাহ যেখানে মালিক সেখানে যখন অনেকেই শিরকে যুক্ত হয় সেখানে আল্লাহর রহমত আসে না, আল্লাহর আযাব আসে। তাহলে সাকিব যেটা কাজ করেছে সেটা কি বাংলাদেশের জন্য শান্তি করেছে না অশান্তি করেছে? অশান্তির প্রতিবাদ করা শান্তিপ্রিয় বাঙালিদের উপর ফরজ। শান্তিপ্রিয় বাঙালিদের উপর কি ফরজ? এটার বিপরীতে যাওয়া তার মানে অশান্তিকে সাপোর্ট দেওয়া। অশান্তিকে কি করা? তার তো এখন আবার কালিমা পড়ে ঈমান আনা ওয়াজিব। ঈমান আনা কি ওয়াজিব, কারণ বেঈমান হয়ে গেছে। সেই জন্য মুসলমান মসজিদে যাবে, হিন্দু কোথায় যাবে? মন্দিরে যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, বৌদ্ধ চাকমা উপাসনালয়ে যাবে। এটার নাম ইসলাম, এটার নাম সাম্যের ধর্ম। আমার ইসলাম হিন্দুদেরকে মূর্তি পূজা যাইতে নিষেধ করে না, আবার আমার ইসলাম হিন্দুকে মসজিদে আসার অনুমতি দেয় না। কেন? তোমার ধর্মের যে কাজ তুমি সেটা নিয়ে থাকো, মুসলমানদের যে কাজ মুসলিম তুমি সেটা নিয়ে থাকো। আর মারামারি হবে? আর মারামারি হবে না। সেই জন্য আমাদেরকে এটা বোঝার দরকার। এখন আসেন, আমার দয়াল নবী বলছে কিয়ামতের 10টা বড় বড় আলামত। কয়টা বড় বড় আলামত? কয়টা আলামত? 10টা। 1 নম্বর, ইন্নাস সাআতা লা তাকুনা হাত্তা তাকুনা আশারা আয়াত। আমার নবী বলে যতক্ষণ পর্যন্ত 10টা বড় বড় নিদর্শন এই জমিনে দেখা দিবে না ততক্ষণ কিয়ামত হবে না। 1 নম্বর নিদর্শন, হাসহাসু বিল মাশরিক। মাশরিক মানে পূর্ব, পূর্ব দিক থেকে ভূমিধ্বস হবে, পূর্ব দিক থেকে প্রাকৃতিক বিপর্যয় ঘটবে। কোন দিক থেকে? পূর্ব দিক। এরপরে ওয়াখাসফুন বিল মাগরিব, এরপর পশ্চিম দিক থেকে কি হবে? ভূমিধ্বস হবে, প্রাকৃতিক বিপর্যয় ঘটবে। এটা কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াখাসফুন ফি জাজিরাতিল আরব, যেটা জাজিরাতুল আরব, আরব ভূমি আছে সেখান থেকেও ভূমিধ্বস প্রাকৃতিক বিপর্যয় ঘটবে। এটা কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ওয়াদুহান, এমন ধোঁয়া আসবে যেই ধোঁয়া সূর্যের আলোতেও পুরা জমিনকে কি করে দিবে? অন্ধকার করে দিবে। 5 নাম্বার ওয়াদাজ্জাল, দাজ্জালের কি হবে? আবির্ভাব হবে। আমাকে যে বলছেন দাজ্জাল, দাজ্জাল কখন আবির্ভাব হবে? যখন চতুর্দিক থেকে প্রাকৃতিক বিপর্যয় ঘটবে, যখন এই জমিনে ধোঁয়া দেখা দিবে, সেই সময়ে দাজ্জালের কি হবে? আবির্ভাব। ও 6 নম্বর হচ্ছে দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ মানে প্রকাণ্ড প্রাণী বের হয়ে আসবে জমিন থেকে। এমন একটা ভয়ঙ্কর প্রাণী বের হয়ে আসবে যে প্রাণী কিরকম হবে এটা কল্পনা করা যাবে না। 7 নম্বর হচ্ছে ওয়ায়াজুস ওয়া মাজুস, ইয়াজুস এবং মাজুস বের হবে। 8 নম্বর হচ্ছে ওয়াতুলুউস শামস মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে কি ঘটবে? এতদিন পূর্ব দিক থেকে সূর্য উঠেছে, এখন উঠবে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। এই পশ্চিম দিক থেকে যেই দিন সূর্য উঠবে সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সেই দিন তওবার দরজা কি হয়ে যাবে? বন্ধ। ওয়া নারুন তাখরুজু মিন কারাতি আদনি তারহালুন নাস, এডেনের ভূগর্ভ থেকে এমন আগুন বের হবে যে আগুন মানুষকে কি করাইতে থাকবে? তারা হাল দৌড়াইতে থাকবে। মানুষ ওই আগুন দেখে কি করবে? দৌড়বে। এটা 9 নাম্বার। 10 নাম্বার ওয়াতাজুলু ঈসা ইবনে মারইয়াম,
আর ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম এই জমিনে নাযিল হবে চতুর্থ আসমান থেকে। তাহলে কয়টা নিদর্শন? 10টা। এক নম্বর হচ্ছে মাশরিক পূর্ব দিক থেকে ভূমির 10 প্রাকৃতিক বিপর্যয়। 2 নম্বর হচ্ছে পশ্চিম দিক থেকে ভূমির 10 প্রাকৃতিক বিপর্যয়। 3 নম্বর হচ্ছে জাজিরাতুল আরব, আরব ভূমি থেকে প্রাকৃতিক বিপর্যয় শুরু হবে। 4 নম্বর হচ্ছে দাজ্জাল আসবে না, 4 নম্বর হচ্ছে ধোঁয়া, ধোঁয়াতে পুরা জমিন কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে দাজ্জাল আসবে। 6 নম্বর হচ্ছে জমিন থেকে একটি এমন প্রাণী, প্রকাণ্ড প্রাণী বের হবে যেই প্রাণীকে কল্পনা করা যাবে না। 7 নম্বর হচ্ছে ইয়াজুজ মাজুজ বের হবে। 8 নম্বর হচ্ছে পূর্ব দিক থেকে সূর্য উঠবে। 9 নম্বর হচ্ছে এডেনের ভূগর্ভ থেকে এমন আগুন বের হবে যে আগুন মানুষকে কি করতে থাকবে? দৌড়ানো শুরু করবে, আমরা দৌড়াবো। 10 নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালাম এই জমিনে নাযিল হবে। এই 10টা নিদর্শন যখন জমিনে প্রকাশ হবে, এই জমিন আর এই জমিন থাকবে না, কিয়ামত শুরু হবে।